محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই মহব্বত একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা محمد رسول الله صلى الله عليه وسلم যাক আলহামদুলিল্লাহ আমাদের পীর সাহেব হুজুর আয়েশা পড়ছেন আমি তিনি কি ভাষায় রেখে আলোচনা করা ঠিক হবে না আমি এখানে সমাপ্ত করলাম ইনশাআল্লাহ পীর সাহেব হুজুর ওনার মূল্যবান তাকরীর পেশ করবেন আমরা সকলেই মনোযোগ সহকারে ইখলাসের সাথে আমল করার নিয়তে শুনি আমরা সবাই প্যান্ডেলে চলে আসি যারা সাইডিয়া আড়াউড়ি করতেছি মেহরবানি করে চলে আসেন পীর সাহেব হুজুর আসছেন আপনারা মেহরবানি করে চলে আসেন আলহামদুলিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা যারা বাহিরের মধ্যে আছেন আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসেন আপনারা যারা এই ফুলবাড়ির সামনে যারা যারা আছে সামনে 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 সবাই সামনে যারা আছে সবাই সামনে আসো السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد زبان করে বলুন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا দুনিয়ায় আমরা সবাই কবরে বাসির প্যাসেঞ্জার একদিন আমরার মরণ লাগবে কি লাগবে না এই জবান করে বলেন একদিন আমরার কবরের যাত্রী হওয়া লাগবে কি লাগবে না সেই জন্য তাই পাগল রায়ন বলেন দেয় একদিন আমরা চলে যাব আপনি কেহ পাইবি না ওই কবরে সঙ্গের সাথী নবী সারা কেহ নাই আল্লাহুম্মা সাল্লি مولانا محمد
محمد وعلى آل سيدنا لا إله لا إله لا إله আমরার মনে ছিল বাসনা আমরা যাব সোনার মদিনা বলেন মনে ছিল বাসনা আমরা যাব সোনার আমরা দেখব নবীর রওজা বান্ধব দেখব নবীর আমরা শীতল করব কলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কত সুন্দর মদিনা আমরা কেন যাইতে পারি না বলুন কত সুন্দর আমরা কেন যাইতে পারি না তোমরা বোঝো কেন বোঝো না মানুষ বোঝো ঈমান হলো নবী মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله بولن نور محمد لا إله إلا الله لا إله لا إله ما شاء الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যুবক বাবাজি বন্ধুরা রে আরেকটু সামনে এসে জায়গাগুলা একটু ফিল আপ করে বসো মহব্বতের সহিত জবানটা খুলিয়া চক্ষুটা বন্ধ করিয়া হাবিবে কিবরিয়া নূরের নবীর সবুজ গম্বুজ মুবারকের দিকে তাকাইয়া একটু মহব্বতে আমার আল্লাহ পাকের জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ তোমায় পাইলে আল্লাহ রাসূলকে পাইব মারহাবা আল্লাহ মুর্শিদ তোমায় পাইলে আল্লাহ রাসূলকে পাইব মারহাবা আল্লাহ and হাজার লোক পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা মারহাবা আল্লাহ
হাজার লঙ্কা পাপের বোঝাওয়া হিসাবে হয়ে বনকে সাজা রাগ করিলে কোথায় যাইব বাজান রাগ করিলে কোথায় যাইব মুর্শিদ তোমায় পাইলে আল্লাহ রাসূলকে পাইব মারহাবা তুমি আমার নয়নে মনি ভাবিকে বল দিন রজনে তুমি আমার নয়নে মনি ভাবিকে বল দিন রজনে মাশাআল্লাহ আল্লাহ আইলে সারিয়া যাই জনাব মুর্শিদ সারিয়া যাই জনাব মুর্শিদ তাই কমনের গহিনে তোমায় পাইলে আল্লাহ রাসূলকে পাইব মারহাবা আল্লাহ 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 কতর আমল গোবলো হিসাবে হয় লো মেলো মারহাবা সবাই খেলো কতর আমল গোবলো হিসাবে হয় এলো মেলো মারহাবা আল্লাহ 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 তাই চরণ পরে থাকি গো বাজান তাই চরণ পরে থাকি গো বাজান তোরে পাইলে আল্লাহ রাসূলকে পাইব মারহাবা আল্লাহ 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 আমল শূন্য জীবন আমার ভয় লাগে যাইতে ওই পারে আমি মইরা গেলে কবর দিয়ে আমার মুর্শিদের দরবার রে মারহাবা আল্লাহ 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 আইরে আমল শূন্য জীবন আমার আমল শূন্য জীবন আমার ভয় লাগে যাইতে ওই পারে আমি মইরা গেলে কবর দিয়ে আমার মুর্শিদের দরবার রে মারহাবা আল্লাহ জবান খুলে এতগুলো মানুষ Allah, 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 আরে মুর্শিদ আমার নয়নের তারা মুর্শিদ আমার নয়নের তারা দেখলে বাংসে জীবন আমার না দেখলে মোরা মারহাবা আল্লাহ আল্লাহ আরে মুর্শিদ 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 বলে সদাই করে কল্পনায় আমি মইরা গেলে কবর দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ রে আমল শূন্য জীবন আমল শূন্য জীবন আমার ভয় লাগে যাইতে কবরে আমি মরলে কবর দিয়ে আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা
রে আমার হযরত কেবলা আহসানুল্লাহ কই রইলা রে মারহাবা আজকে ভক্ত রইবা গলে বালাইয়া কই রইলা রে মারহাবা আমার হাশিম বাবা কেবলা কাবা কই রইলা রে হাশিম বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্ত রইবা কলে বালাইয়া কই রইলা রে মারহাবা কারণ তোমার কথা মনে হইলে ভগবান সেন ইয়নের জলে তোমার কথা মনে হইলে ভগবান সেন ইয়নের জলে ওই জল দিয়া চরণ খানি ধু আইতাম রে দয়াল ওই জল দিয়া মারহাবা ওই জল দিয়া চরণ খানি ধুইতাম রে ভক্ত রইবা কলে বাহানাইয়া কই রইলা রে আমার মুর্শিদ মৌলা কেবলা কাবা কই রইলা রে আমার দয়াল বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্ত রইবা কলে বাহানাইয়া কই রইলা রে মারহাবা রে দয়াল যদি দয়া করে বাঙ্গাল গোপাল জোরাও লাগে দয়াল যদি দয়া করে বাঙ্গাল গোপাল জোরা লাগে আমি যদম বৈশা রইলাম পার গাওয়াতে মুর্শিদ আমি যদম বৈশা রইলাম পার গাওয়াতে মারহাবা ভক্ত রইবা কলে বানাইয়া কই রইলা রে আমার হযরত কেবলা আহসানুল্লাহ চান কই রইলা রে আমার হযরত কেবলা হাশিম চাওয়ান কই রইলা রে ভক্ত রইবা গলে বানাইয়া কই রইলা রে মারহাবা তোমার কথা মনে গহইলে ভগবান সেন ইয়নের জলে তোমার কথা মনে হইলে ভগবান সেন ইয়নের জলে প্রেমের মালা গলায় পরে কান দাইলা রে মুর্শিদ প্রেমের মালা গলায় দিয়া কান দাইলা রে ভক্ত রইবা গলে বানাইয়া কই রইলা রে মারহাবা আমার মুর্শিদ মৌলা কেবলা কাবা কই রইলা রে আমার হাশিম বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্ত রইবা গলে বানাইয়া কই রইলা রে মারহাবা সবাই শুনুন মিয়া জীবনে গুনাহ মাফ হইব আল্লাহ 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 আল্লাহ
ওরে মুর্শিদের সাথে প্রেম করিয়া কলঙ্ক হয় গোলার মালা মুর্শিদের সাথে প্রেম করিয়া কলঙ্ক হয় গোলার মালা মালা যদি করতে পারো সার্থকে হয় জীবন হাইরে দয়ালের মালা গলায় দিলে সার্থকে হয়েছে ভগবানে ভক্ত রে বা বলে বাহানাইয়া কই রইলা দে মারহাবা মারহাবা আমার দয়াল বাবা কেবলা গাবা কই রইলা রে আমার মুর্শিদ মৌলা কেবলা গাবা কই রইলা রে ভক্ত রে বা গলে বাহানাইয়া কই রইলা রে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যে মহান রব্বুল আলামিন এই প্রতিকূল অবস্থায় ঠান্ডার মধ্যে আজকে বহরা পশ্চিম পাড়া সকল মুর্দাগণের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার গুনাহ মাফ করার সুযোগ করে দিয়েছেন। জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ। অবাক হয়ে গেলাম আপনাদের প্রেম দেখে, আপনাদের ভালোবাসা দেখি। কারণ কি জানেন, মাহফিলের মধ্যে যদি একটা ঘটনা ঘটে, মনে করে কারেন্টটা চলে গেছে যে কোনো একটা কারণে, আগুন লাগার কারণে, তারপরেও আপনারা জান নাই, বুঝে গেল আল্লাহ পাকের রহমত মদিনাওয়ালার ফয়েজ আমাদের সিনার ভিতরে আমাদের মুর্শিদ মৌলা মনে হয় দিয়ে দিচ্ছে। কথা এখন ঠিক কিনা? কারণ প্রেমের বাগান, যাদের ভিতরে নবীর প্রেম আছে, যাদের ভিতরে নবীর ইশক মহব্বত আছে, নবীর আহলে বায়াতের প্রতি প্রেম ভালোবাসার চেতনা আছে, কামেল মুর্শিদের ধৈর্য যার ভিতরে আছে, সে ওই মাহফিলের মধ্যে আসে। কথা কোন ঠিক কিনা? এত প্রতিকূল ঠান্ডার মধ্যে 5 মিনিট কম 11টা বাজে, আপনারা 12টা পর্যন্ত থাকবেননি? কথা বলেন, থাকবেননি? মাহফিলটা কেন জানেন? মাহফিল দেওয়ার কারণ হইল আমরা গুনাহগার মানুষ। আমরা যে গুনাহ নাই এমন কোন মানুষ আছে বলতে পারবো আমার গুনাহ নাই? কথা বলেন না, কেউ কি বলতে পারবো? না। আমরা যারা মাহফিলের মধ্যে আসি, এই যে বাগান আক্তার মেয়ে, আক্তার মেয়ের বিবি, আরেকজন, 3 জনে মিলে তারা সাজাইছে। আপনাদের সহযোগিতার মাধ্যমে তারা 12 দিনের ভিতরে এরকম মাহফিল সাজানো কি সম্ভব? যে বোঝা যায় ওলিয়া উলিয়ার কিছু নেগাক্রম আছে, মদিনাওয়ালা ফাইজিয়ত আমাদের এই গ্রামের মানুষের ভিতরে আছে বিদায় বেহেশতের বাগান আল্লাহ মানুষের মাধ্যমে সাজাইছে। কন্যা সুবহানাল্লাহ। কেন জানেন আজকে এত ভালো লাগতেছে? আপনারা জান নাই, সুযোগ তো পাইছেন, জান নাই। চিন্তা করতে দেখি না কারেন্টটা আসুক না, তারপরে জানেন বোঝা যায়, আসলে সত্যিকার অর্থে বোঝা যায় যে মাহফিলটা মনে হয় রাসূলের কদম মুবারকে, ওলিয়া উলিয়া রুসিল্লাহ রাসূলের কদম মুবারকে কবুল হয়ে গেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা এমন মানুষ, ভরা পশ্চিম পাড়া সকল মুর্দাগণের রুহের মাগফিরাত কামনায় 3য় বার্ষিকী সুন্নি মহাসম্মেলন আজকে যারা আমরা এই মাহফিলের মধ্যে এসে উপস্থিত হইলাম, আমার রাসূলুল্লাহকে যদি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
এই মাহফিল সাজানোর তার কারণ কি? মাহফিল সাজে মানুষগুলো যে কনকনে শীতের মধ্যে বসে রইল, ইয়া রাসূলুল্লাহ তাদের জীবনে কি কোন উপকার আসবে নি? সাহাবায়ে কেরামগণ যখন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ও দয়াল নবীজি, আপনার নুরানি জবান মুবারকে যদি বলতেন, মানুষগুলা যে মসজিদে নববীর মধ্যে আসিয়া লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আপনার সামনে করো জোরে বসিয়া আপনার জবান মুবারকের কথা শুনে, কবরের কথা যখন সাহাবায়ে কেরাম গুলা শুনতেন, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানে দেন। এই বহরা গ্রামবাসীর বাবাজি বন্ধুরা রে, আপনারা জবান খুলে বলেন, কোন সাহাবীর কি কোন গুনাহ ছিল? জবান খুলে বলেন ছিল? সাহাবায়ে কেরামগুলো রাসূলের পাশে যখন জবান মুবারক দিয়ে কবরের আযাবের বর্ণনা করতেন, সাহাবায়ে কেরামগুলো চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া উনারা কাঁদতেন। আমার রাসূল বলতেন, হে প্রাণের সাহাবী, তোমরা কেন রে চোখের পানি ফালাইয়া কান্দো? কারণ আমি রাসূল তো বললাম, আসহাবি কান্নুজুম, আমার 1,14,000 সাহাবী, ওই সমস্ত সাহাবীরা হইছে আমার আল্লাহ পাকের আসমানের তারা। ওই সময় মাইকের অবস্থা বলা না, ওই সময়ের মধ্যে সাহাবায়ে কেরাম গুলো বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবীজি, আমরা আপনার সাহাবী হইতে পারি, ইয়া রাসূলুল্লাহ আমরা কোনোদিন জানিয়া গুনাহ করি না। ও গো মায়ার নবী, ও গো দয়াল নবীজি, মনে হয় অজান্তে যদি গুনাহ থাকে, ওই অজান্তে গুনার জন্য আমরা আল্লাহর দরবারে বিনাইয়া বিনাইয়া আমরা কান্দি। আমার রাসূল মুস্কি হাসি মুবারক দিয়ে বলে, আয় আমার সাহাবী, জানোনি আমি কেন মুস্কি হাসিটা দিলাম? আল্লাহ পাকে জিব্রাইল নয়, কিছু কিছু জিনিস আছে আসাই ভাবে সরাসরি আমি আর আমার আল্লাহর মাধ্যমে কথা হয়। পৃথিবীর কোনো মানুষ, কোনো ফেরেশতারা আমার আর আমার আল্লাহর মধ্যে যে সব কথা হয়, ওই কথা কেউ জানে না, আমি আর আমার আল্লাহ শুধু জানি। সাহাবায়ে কেরাম করো জুড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে মুস্কি হাসি মুবারক দিলেন তার কারণ কি? মনে রাখবেন, রাসূল যখন মুস্কি হাসি মুবারক দেয়, বোঝা যায় উম্মতের জন্য কোনো না কোনো খুশখবরি আছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল যখন মুস্কি হাসি মুবারক দেন, সাহাবায়ে কেরাম গুলো বলে, হযরতে আবু হুরায়রা দাঁড়িয়ে থাকার বলে, ফিদাকা ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার কদম মুবারকে আমি আমার পিতা মাতাকে কুরবান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ। মুস্কি হাসি মুবারক দিয়েছেন, আমার মনটাই বলে মনে হয় আমরার জন্য কোনো ভালো খবর আছে। আমার রাসূল বলে, সাহাবী তুমি কেমন করে বুঝলা? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্য কোনো মাদ্রাসায় পড়ি নাই, এমন একটা মাদ্রাসার মধ্যে আমরা পড়লাম, যেই মাদ্রাসার শিক্ষক আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার মধ্যে শুধু জাহিরি ইলম অর্জন নয়, জাহিরির পাশাপাশি বাতিনি ইলমের চর্চা করা হয়। রাসূলের দরবারে গেলে কোন মানুষ খালি হাতে ফিরে আসে না, কোন মানুষ ফিরে আসে না। এক ব্যক্তি গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবীজি, আমার মনে বড় আরজি ইয়া রাসূলুল্লাহ, আমি একটা লাউ আনলাম, আমার গাছের মধ্যে আর কোনো লাভ হয় না। দেখবেন কিছু মানুষ আছে পীরের দরবারে লাউ লয়ে যায়,
যে কোনো ফসল আদি লইয়া যায়, যাওয়ার পরে বলে হুজুর মুর্শিদ মৌলা একটা লাউ আনছি আপনার জন্য হাদিয়া, খায়া যদি দোয়াটা যদি করেন, যদি একটু মেহেরবানি করেন, একটু যদি দয়া যদি করেন, আপনার উসিল্লায় নবী পাকে কদম মুবারকের সতেন খায়, আমার যদি গাছে যদি লাভটা যদি হয় তে আমার আরো ভালো হইতো। কথা ঠিক কিনা? অনেক মানুষে নিয়ে যায়, লইয়া যায়। বুখারী শরীফের মধ্যে রাসূলের দরবারে এই পাগলটা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদম মুবারকে আমি গুনাহগারের একটা আরজি। আওয়াজ বোঝা যায়নি? দাঁড়ের থেকে হইলে গলা টাইনা নেগা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নুরানি কদম মুবারকে আমি পাগলার আরজি, আমার লাউটাকে আপনি নিবেননি? রাসূল কয়, হ্যাঁ পাগল বেদুইন সাহাবী, বহু দূর থেকে তুমি হাঁটিয়া এসেছো, কেন আমি নিব না? তোমার মনের ভুল ধারণা করিও না, আমি এমন একটা শাহানশাহের রিসালাত আফতাবে নবুয়াত, আমার এই মদিনা শরীফের গেটের ভিতরে যারা ঢুকে, একটা ইহুদিও যদি ঢুকে, একটা কাফের মুশরিক বেঈমানও যদি আমার রিসালাতের দরবারের মধ্যে ঢুকে, একটা ইহুদি নাসারা পর্যন্ত রাসূলের দরবারে আসলে সে নিরাপদ থাকে। রাসূল রহমাতুল্লিল বলেন, রহমাতুল্লিল আলামিন। সাহাবী গে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মনের বিশ্বাস আপনি যদি এই লাউখানা যদি নেন, খাওয়া লাগবে না ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে স্পর্শ যদি করেন, আমার মনের বিশ্বাস, আমার ঈমান আছে, ইয়া রাসূলুল্লাহ হাতে ধরতে দেরি হবে, আমার লাউ গাছের মধ্যে অসংখ্য অগণিত লাউ ধরতে দেরি করবে না। এই সাহাবীর সাথে সাথে আরেকজন ব্যক্তি আসলো কিছু খেজুর নিয়ে। কি নিয়ে? কষ্ট হইতাছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো খেজুর নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ একবারে তামা হয়ে গেছে। চৈত্র মাসের সময় ক্ষেতের মধ্যে কি পানি থাকে না? ক্ষেত ফাইটে যায়। চৈত্র মাসের সময় সাহাবী 3 মাইল দূর থেকে হেঁটে হেঁটে মরুভূমি দিয়ে রাসূলুল্লাহর কাছে যখন যায়, এ যুবক বাবাজি বন্ধুরা রে, আপনারা জবান খুলে বলেন কে কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। কত দূর থেকে রাসূলের সামনে যায়, আমার রাসূল দেখেন কি দেখেন না? আরে জবান খুলে বলেন, রাসূল দেখেন কি দেখেন না? সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো খেজুর গাছ এনে গুলা থেকে উপরে যাচ্ছে, শিকড় গুলা বেরিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমার মতো গরিব সাহাবী মনে হয় আর কেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যদি এই ফসল যদি খেজুর যদি চাষ না করি, আমার পেটের মধ্যে খাবার আসে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দরবারে কিছু হাদিয়া মুবারক নিয়ে আসলাম, আপনি খেয়ে দোয়া করেন। কন্যা সুবহানাল্লাহ, আপনি খেয়ে দোয়া করেন। আমার রাসূল কয়, পাগলা আর কোন তোমার আরজি আসেনি? কয় না না ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি কদম মুবারকে আমি পাগলার কোনো আরজ নাই, আমার যদি আপনি খেজুর মুবারক গুলা খেয়ে যদি দোয়ান করেন, আমার খেজুর গাছে খেজুর হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিছু মানুষের কাছে শুনেছি, আবু বকর সিদ্দিকের কাছে শুনেছি, হযরত মাওলানা আলী মুশকিল কুশার কাছে শুনেছি, আপনি যদি কোনো মানুষের জন্য যদি হাত তুলেন, হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে দেরি করে না। ইয়া রাসূলুল্লাহ দোয়া করে আমার সামনে, আমি যেন তোমার ফজিলত পেয়ে যাই। হে বাবাজি বন্ধুরা, রাসূলের প্রতি সাহাবীর কেমন তাজিম, রাসূলুল্লাহর প্রতি সাহাবায়ে কেরাম গুলা কেমন ঈমান আনছে,
কারণ রাসূলে হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করে না। আমার রাসূল খেজুর গুলো খাইলেন। দুইটা খেজুর যখন রাসূলের হাত মুবারকের মধ্যে নিলেন, ওই সাহাবী খুশিতে বাগবাগ হইয়া যায়। আমার রাসূল যখন হাত মুবারকের নিচে রে, তাহলে রাসূলের জবান মুবারকের মধ্যে খাবারটা যাইবে। আপনারা জবান খুলে বলেন, যার যার পীর মুর্শিদ যখন বাড়ির মধ্যে আসে, খায়েশ করিয়া মনের আবেগ দিয়া একটা মানুষ যখন খাবার নিয়ে যায়, মুর্শিদের যদি এক চামচও খায়, ওই মুরিদটা যদি দেখে আমার খাবারটাই আমার মুর্শিদে খাইতেছে, ওই মানুষের মনটা খুশি হয় কি হয় না? জবান খুলে বলেন, হয় কি হয় না? ও, এটা রাসূলের তাসির, বল না ঠিক কিনা? সাহাবী বলে খুশি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি খেয়েছেন, আমার বড় তৃপ্তি হয়ে গেছে। রাসূলুল্লাহ বলে, এই আমার প্রাণের সাহাবী, একটা জিনিস আমি তোমাকে বলে যাই, আগামী বছর এমন দিনে এমন সময়ে, এমন দিনে এমন একটা সময়ে, যেই তারিখে যেই দিনে তুমি আজকে আমার এই খাবারটা তুমি খাওয়াইছো, তেমন এই দিনে 1 বছর পরে আবার আমার কাছে তুমি আইসো, তোমার সাথে কিছু গোপন আলাপ আছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমরা দুই চরণে চুমু খাবো, দুই চরণে চরণ ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে, জীবনের গুনাহ জোরে পড়ে বলেন, একদিন স্বপ্নে দেখলে জীবনের গুনাহ জোরে পড়ে, দয়া করে দিয়েন দেখা হাসরের বেলায় নবী, দয়া করে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী বহুদূরী, আরে আরব সাগরের তীরে, আমার নবী মদিনায় আছে কিনা? এই আওয়াজ দিয়ে জবানটা খুলে বলেন, মদিনা থেকে আমার রাসূল এই জায়গায় আসতে পারে কি পারে না? সেই জন্যই আমরা আশিকরা বলি, ওই আমার নবী অনেক দূরে, লোহিত সাগরের তীরে, স্বপ্নে যে দেখিছে পাগল হইছে, কাঁদে সর্বদাই, স্বপ্নে যে দেখিছে পাগল হইছে, কাঁদে সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আজ বাবাজি বন্ধুরারি, ওই সাহাবী যখন যায়, আমার মনটা খুশি হয়ে গেল। আমার রাসূল বলেন, সাহাবী রে, যে দিন আসছো আগামী বছর এই দিনে এই তারিখে তুমি আমার কাছে আইসো, কন্যা সুবহানাল্লাহ, তুমি আমার কাছে আইসো। সাহাবী আর উল্টা প্রশ্ন রাসূলকে করে নাই, কারণ রাসূল যা বলেছে তা, রাসূল নিজের জবান মুবারকে নিজের কোনো কথা বলে না, আর রাসূলের কথাটাই হইল আমার আল্লাহর কথা। জবান খুলে বলেন ঠিক কিনা? সাহাবী চলে গেল, দিন গুনে মাসে গুনে
বছর যখন পার হয়ে যায়, আমার রাসূলের কাছে যখন যাবে, একদিন বাকি থাকতে বিকাল বেলা যখন আসরের নামাজ ওই পাগলটাই পড়ে। কিসের নামাজ? আসরের নামাজ যখন এই পাগলাটাই যখন পড়লো, বছরের শেষ দিন, আজকে আসরের নামাজ পড়বো, কালকে সকাল হইলে বরাবর 1 বছর পূর্ণ হয়ে যাবে। আসরের নামাজ পড়িয়া রাসূল পাকের উপর দুরূদ ও সালাম পেশ করিয়া পাগলায় যখন দোয়া করিয়া মসজিদ থেকে যখন বের হয়ে যায়, বাগানের দিকে যখন যায়, বাগানের দিকে যায়া এমনি করে হাইটা দেখি বাগানের কি অবস্থা, বাগানের তো কোনো জিনিসই আমি পাইলাম না। সকাল বেলায় কাজকর্ম কি করব, আমার রাসূল তো কইছে পরের দিন সকালে আমি নিয়ে যাইতে হবে আমার রাসূলের দরবারে। পাগলটাই যখন আসরের নামাজ শেষ করিয়া বাগানের দিকে যখন হাঁটতে গেল, তাকাইয়া দেখতেছে কালকে সকাল বেলায় আমার রাসূলের দরবারে যাইতে লাগবে রে। আমি তো গুনাহগার, আমি অসহায়, আমি ফকির মিসকিন, আমি কি নিয়ে যাব? আমার কাছে কিছুই নাই। রাসূল তো বলেছে রাসূলের দরবারে নিয়ে যাইতে, আমি কেমন করে খালি হাতে আমার রাসূলের দরবারে আমি যাই? সাহাবী যখন বাগানের দিকে গেল, তাকাইয়া দেখতেছে 1 বছর পূর্ণ হয়ে যাবে, কালকে কোনো ফসল হয় না। দুরূদ শরীফ পড়তে পড়তে যাইতেছে আর রাসূলের কথাগুলা স্মরণ করতেছে। কালকে যাব কেমনে, কালকে কেমনে যাব, আমার কাছে কোনো কিছুই নাই। তাকাইয়া বাগানের সামনে গিয়ে তাকাইয়া দেখে নিতেছে যেই গাছে মরিচিকা হয়ে গেছে, ওই গাছ সবল হইয়া হাজার হাজার খেজুর গাছের ডালে লটকাইয়া রইছে। খুশিতে রাগবাগ হয়ে গেল, কি খেলারি আমি বুঝলাম না। রাত্রে বেলায় আর ঘুমায় না, রাত্রে বেলা বলে কি নবীরে এমন কেমন নবী পাইলাম। 1 বছর পরে কালকের দিনটা বরাবর 1 বছর হয়ে যাবে, তার আগে কাজ শুরু হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। কাজগুলা শুরু হয়ে গেছে। কি নবী আমরা পাইলাম রে, এমন নবী আমরা পাইলাম। দুনিয়ার বুকে মানবীয় শুরুতে আমার রাসূল যখন আসছেন, 12 রবিউল আউয়াল সুবে সাদিক মুবারকের সময়। বড়া কথা কইছ রে বাবা, বাবা কোথায় না প্রেমের আলোচনা আমি কি প্রতিদিন কি বয়ে থাকবো নি বেটা? প্রতিদিন কি বনে সম্ভব আছে? এমদানে 10 জন, এমদানে 50 জন, যেমন তো লাগে মন তো রক্ষা করুন লাগে। কথা কোন ঠিক কিনা? কি বইয়ে তখন সময় আছে বেটা, এখন শুননি এখন গরম হয়ে গেছে গা। কথা কোন ঠিক কিনা? ওই সাহাবী যখন চিন্তা করে দেখি, আইরে আমার কেমন নবী কেমন রাসূল রে, ওই রাসূলের আগের কথাগুলা রাত্রে বেলা মনে করতেছে। সুবে সাদিকের মুবারকের সময় 12 রবিউল আউয়াল শরীফে আমার রাসূল যখন দুনিয়ার বুকে আগমন করে, ওই সময় সেজদা দিয়ে দুনিয়া থেকে মাররেহে মুবারক থেকে যখন বের হওয়ার সঙ্গে সঙ্গে 2টা কদম মুবারক জমিনে রাখার কারণে, আজকে আমার রাসূলের কদম মুবারক জমিনে পড়ার কারণে আমরা ওই জমিন থেকে কোটি কোটি টাকার সম্পদ খাই। রাসূলুল্লাহর কদম মুবারক যখন পড়লো, সঙ্গে সঙ্গে আমার রাসূল শিশু অবস্থায় উম্মতরে ভুলে নাই। এই পাগলায় উম্মতরে ভুলে নাই। আমার রাসূল সঙ্গে সঙ্গে সেজদারত অবস্থায় রব্বি হাবলি উম্মতি বলিয়া কান্দে। কথা বলেন ঠিক কিনা? রাসূল উম্মতকে ভুলে নাই, রূহানি জগৎ থেকে রাসূল ভুলে নাই। দুনিয়ার বুকে মানবীয় সুরতে আমার রাসূল এসে
দেখবেন সন্তান যখন জন্মগ্রহণ করে আগে মাথা বাইর হয়, কথা ঠিক কিনা? আগে মাথা বের হয়। আমার আল্লাহ কয় আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি নাফাক দিয়ে জিনিস দিয়ে ওই জায়গা দিয়ে লজ্জাস্থান দিয়ে আমার হাবিবকে আমি বের করব না। মা আমেনা বলে রে রাআইতু রব্বি উম্মিল্লাতি রাআতহা কন্না সুবহানাল্লাহ আন্নাহু নূরুন খরাজা মিন বাতনিহা ওয়া আদাআত লাহা কুসুরুশ শাম। আমার রাসূল যখন আমার পেট মুবারকের মধ্যে ছিল আমি তাকাইয়া দেখতেছি আমার রাসূল যে সময় শুভ আগমন শরীফ করবে কয় ওই জায়গায় কুসুরুশ শাম, এই জায়গা থেকে শাম দেশ কই মক্কা আর কই সিরিয়া, অত দূর জায়গা পর্যন্ত মুহাম্মদী নূরের আলোর ঝলকে মক্কা থেকে শাম দেশ পর্যন্ত নবীর নূরে আলোকিত হইয়া গেছে। নবী নুন্না মাটি, জবান খুলে বলেন নুন্না মাটি। আরে বেটা আমরা আমল কম হইতে পারে, আমরা মুস্তাফার কদমে জীবনটা কুরবান করতে দেরি হবে না। জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা আমল কম, আমরা ইবাদত কম, কিন্তু মনে রাখবেন মুস্তাফার ইশক মোহাব্বত যার অন্তরের ভিতরে থাকে, যার সিনার মধ্যে থাকে, সেই মানুষটা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। জবান খুলে বলেন জ্বলবে না। ওই সময় বলবে যে আজকে দেখ বহরা পশ্চিম পাড়া কোন শীতের মধ্যে বসিয়া বসিয়া আমার উম্মত গুলা আল্লাহ আমার উম্মত গুলা আরামের ঘুম হারাম করিয়া লেপের তলে থাকে নাই, কম্বলের তলে থাকে নাই, জাজিমের উপরে ঘুমায় নাই, শীতের মধ্যে ফালাইনের বাড়িতে বৈশা বৈশা তারা তুমি আল্লাহর গুণগান গাইতেছে, আমি রাসূলের গুণগান গাইতেছে। আল্লাহ আমি নবী তোমার দরবারে হাত তুললাম, আমার হাতটা তুমি কেমনে খালি দিবা? কন্যা সুবহানাল্লাহ। রাসূল যদি হাত তুলে আল্লাহর কি ক্ষমতা আছে খালি দিত? আরে কথা কেন খালি দেওয়ার ক্ষমতা আছে না। এই জন্য আল্লামা ইকবালের বলে আল খুদা কু জু পকড়ে মুহাম্মদ সুরালে মুহাম্মদ জু পকড়ে সুরালে কোহি নেহি সকতা। আল্লাহ যদি কোন বান্দাকে যদি গ্রেফতার করে হাসরের ময়দানে কবরে ফুলসিরাতে মিজানে যদি আল্লাহ গ্রেফতার করে আমার রাসূল ছুটে জামিনদার হয়ে আনবো। রাসূল যদি গ্রেফতার কাউকে বলে আল্লামা ইকবাল বলে সুরালে কোহি নেহি সকতা, কারণ রাসূল যাকে ধরে সে কোনো মানুষের পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই রাসূল থেকে ছুটে যেতে। কথা কোন ঠিক কিনা? ওই রাসূলের মহব্বত আমরা চাই কি চাই না? জবান খুলে বলেন আমরা চাই কি চাই না? একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা আওরে নবীর আশিকেরা আওরে নবীজির মাহফিলে হাল্লাতে লাগো শাফায়াতি বলছেন নবীজি হাদিসে আল্লাহুম্মা মারহাবা। গুনাহ মাফ হবে নবী শাফায়াত করেন না। লায়ালি সাইয়্যিদিনা। ও বাবাজি বন্ধুরা রে, ওই পাগলাটা যখন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এমন নবী গো, রাত্রে বেলা চিন্তা করে পরে দিন সকালে তো রাসূলের দরবারে যেতে হবে। কথা কোন ঠিক কিনা?
মনে মনে চিন্তা করে তারা কেমন আশেক দেখেন রাসূলের দরবারে যাবে, কিন্তু এই পাগলটা ঘুমায় না। এমনও কিছু আশেক, কিছু মুর্শিদের পাগল আছে আগের দিনে রাত্রে বেলা ঘুমায় না। কেমনে মুর্শিদের দরবারে যাব, কোন আদবে মুর্শিদের কাছে গিয়ে বসবো, মুর্শিদের বাড়িতে গেলে আমরা কি কাজটা করব, কারণ গোলামি করলে আল্লাহ পাওয়া যায়। কথাগণ ঠিক কিনা? কিছু মানুষ রান্না বাড়া করে, কিছু মানুষ লাকড়ি ঘর ফুটা দেয়, কিছু মানুষ প্যান্ডেলের মধ্যে বৈশা ওয়াজ শুনে, কিছু মানুষ আরাম আয়েশে থাকেন। এতেছে আমার রাসূল বলেন, যেই জায়গার মধ্যে বেহেশতের বাগান হয়, ওই বাগানের মধ্যে প্যান্ডেলের ভিতরে যদি কোনো মানুষ ঘুমায় থাকে, তার আমল নামায় আল্লাহ পাক ইবাদতের সওয়াব লিখে দেয়। ওই পাগলা বসে তা প্যান্ডেলের মধ্যে আসো, তারফাউ রাউদাতিন মিন রিয়াদিল জান্নাহ। কই আমি রাসূলের রওজা মুবারক আর মসজিদে নববীর মধ্যখানে একটা জায়গা আছে, তার নাম রিয়াজুল জান্নাত। যারা গেছে তারা বুঝতে পারে, সামান্য একটু জায়গা দিয়ে, যে জায়গার ভিতরে কোনো মানুষ যদি 2 রাকাত নফল নামাজ পড়তে পারে, আমার রাসূল বলে তার ঈমান যদি ঠিক থাকে, হক পথে যদি চলে, এই জায়গায় সেজদা দেওয়ার কারণে ওই জায়গাটা সেজদা যখন পেয়েছে, সেই সেজদাটা সরাসরি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে গিয়ে লাগে। আমরা ওই জায়গায় যাইতে পারবো না, আমরা গরিব মানুষ, আমরা অভাবী মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আমরা তো লক্ষ লক্ষ টাকা নাই, আমরা গরিব মানুষ, আমরা অসহায় মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন করিয়া ওই জায়গায় যাইব, কেমন করিয়া আমার আল্লাহর সাথে পাইব? আমার রাসূল বলেন, ইন্না সাজিদু মিন কদামির রহমান, যেই ব্যক্তি ঘরের মুসল্লার মধ্যে হোক, মসজিদের মধ্যে হোক রে, ক্ষেতের লাইলের মধ্যে যদি হয়, ওই বান্দা বান্দি যদি এই মাটির মধ্যে যদি সেজদা দেয়, আমার রাসূল বলে মিন কদামির রহমান, ওই সেজদাটা সিমেন্টের মধ্যে লাগে না, ওই সেজদাটা মসজিদের টাইলসের মধ্যে লাগে না, ওই সেজদাটা কার্পেটের মধ্যে লাগে না, সেজদাটা জমিনের রাইলের মধ্যে লাগে না। আমার রাসূল বলে মিন কদামির রহমান, সরাসরি আমার আল্লাহ পাকের রহমানিয়তের কদমের ভিতরে বান্দার কপালটা লাগে। এইরকম নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন, খুশি না বেজার? ওই নবীর প্রেমিক হইতে আমরা চাই কি চাই না? জবান খুলে বলেন, আমরা চাই কি চাই না? ওই সাহাবী রাত্রে বেলা চিন্তা ভাবনা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে আমার মনটা বড় খুশি হয়ে গেছে। বেটা তুই কেন এই অস্কর এটা কথা বল, তোরা জীবনে মানুষ হইতে না রে ভুতাইন, তোরা জীবনে মানুষ হইতে না। আমার বাপ পারছে না তোরা মানুষ করতে, আমি করতার মুখ এখানে তো বেটা কথা কইতেছি, এটা তো আমার দূরে কথা হই না বেটা। মুস্তফার হেকমত আছে, আল্লাহর দয়া আছে, ওলি আউলিয়া রুহানিয়তের ফয়জিয়ত আছে, দেখতে কিছু পাগল লই এসে কথা কইতেছে। কথা কোন ঠিক কি না? তোরা বুঝবে গীতা, মরলে বুঝবে আমি গীতা। এর আগে বুঝতে না, এর আগে জীবনে মানুষ হইতে না, এর আগে জীবনে বুঝতেও না। তোরা কত বুঝাইতাম, কত মারে বছর বাস করতাম বেড়া। 1 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এটা হইছে দাইমি নামাজ। 40 থেকে 63 মানে 23 বছর পর্যন্ত এটা হইছে কায়েমি নামাজ। আমরা যে মসজিদে গিয়া সেরে পড়ি, পাগলা তোরা তো বুঝোস না, এটা হইছে কায়েমি নামাজ। আল্লাহ পাকের কুরবাত, আল্লাহ পাকে হুকুম করছে নামাজ পড় বান্দা রহমত বরকত পাইবে। আর এখন যেটা চলতেছে 1 থেকে 40 পর্যন্ত, এটা হইছে দাইমি নামাজ। এটা সেজদা ছাড়া, এটা রুকু না, এটা সেজদা নাই। দমে দমে ভোর দমে ছায়া থাক, জিকির কর, পড়তে থাক, বইয়া থাক। ওই 1 থেকে 40 বছর পর্যন্ত রাসূলে যেটা করতেছে আমরাও এটা শিখাইতেছি। কোন সুবহানাল্লাহ। কোন সময় বুঝবে? মরার পরে। তার কত বুঝাইতাম বেটা, এটা কি মাইদা কম যা। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাত্র তো আর পার হয় না, এত সময় কেন লাগতেছে?
মনটা বড় খুশি ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলেন পাগলা দে 3 মাইল দূর থেকে নবীর সাথে মনে মনে কথা বলে, আমার নবী ওই পাগলের বেদন বুঝে কি বুঝে না? ওই পাগলা ফজর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠিয়া 4 রাকাত নামাজ পড়িয়া তসবিহ তাহলিল আর এই পাগলে করে নাই। ওই রাত্রে বেলা গভীর রজনীতে খেজুরের গাঠিটা লইয়া সাইরা কান্দে লইয়া আল্লাহ পাকের জিকির করতাছে। কি জিকির করে জানেননি? রহমানুর রাহিম নামি তোমার আল্লাহ, আল্লাহ গফুর রাহিম, আল্লাহু আল্লাহু আল্লাহ সামিউম বাসির, ও আল্লাহু আল্লাহ হান্নান মান্নান নামি তোমার আল্লাহ, জীবনের গুনাহ মাফ করো আল্লাহু আল্লাহু আল্লাহ, মা বাবার গুনাহ মাফ করো আল্লাহু আল্লাহু আল্লাহ, খালেক মালেক নামে তোমার আল্লাহ আল্লাহ। আজবে বাবাজি বন্ধুরা রে, জিকির করতে করতে ওই পাগলাটা যখন কান্দের মধ্যে খেজুর নিয়ে যাইতেছে, ফজরের নামাজের পরে সমস্ত সাহাবায়ে কেরাম গুলাকে আমার রাসূল বলতেছে, আমার একটা বহু দূর থেকে পাগল আসতেছে, এ সাহাবায়ে কেরাম তোমরা কাজে কর্মে যাইও না, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু হাদিয়া ওই পাগলায় গাঠিত কইরা আনতাছে। সব সাহাবী অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পাগলারে কি আমার আল্লাহ কি বেশি ভালোবাসে? কন্যা আল্লাহু আকবার। এই পাগলাটা কি আমার আল্লাহ বেশি ভালোবাসে? আমার রাসূল বলেন, হ্যাঁ সাহাবী, আজকে গতকালকে রাত্রে বেলা আমার একটা সাহাবী রে, ওই গরিব সাহাবী গুলা রাত্রে বেলা ঘুমায় নাই, আমি রাসূলকে খুশি করার জন্য মনের তাড়নায় কত কথা বলল। আমি রাসূল মদিনা শরীফ থেকে তার বিচ্ছেদের জ্বালায় আমি রাসূল ঘুমাইতে পারি না। সাহাবায়ে কেরাম গুলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ব্যক্তির বাড়ি 3 মাইলে দূর, আপনি কেমন করে বুঝলেন? আমার রাসূল বলে, এ সাহাবী সাহাবী রে, অন্যায় নবী রাসূলের মতো আমি নবী নাও। সমস্ত রাসূল নবী রাসূল গুলা দিনের বেলা দেখতেন, রাত্রে বেলা দেখতেন না, কাছে দেখতেন, দূরে দেখতেন না, সামনে দেখতেন, তারা পিছনে দেখতেন না। আমি এমন এক রহমাতাল লিল আলামিন, সামনে পিছনে উপরে নিচে, রাইতু রব্বি ফি মাশারিকিহা ওয়া মাগরিবিহা, আমার আল্লাহ আমাকে এমন ভাবে ক্ষমতা দিয়েছেন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুলুম পর্যন্ত কোন জায়গা বাদে নাই। আমি রাসূলের হাতের তালু মুবারক দিয়া সবকিছু দেখতে পারি। সাহাবায়ে কেরাম গুলা কাঁদে, সাহাবায়ে কেরামের কান্দন দেখে আমার রাসূল কান্দে। আশিক যদি কান্দে, মাশুককে আর না কান্দা থাকতে পারে? জবান খুলে না থাকতে পারে? যে প্রেম করে হে বুঝে, যে প্রেম করে না এই মানুষটা বুঝতে পারে না। পাগল গোলা কান্দে, আমার নবীও কান্দে। ইন দি মিনি টাইমে
লোকটা আইসা নবীর কদমে দইরা চুমা খায়। আমরা পাগলা রফিরের মুরিদ হই, পিসাবরে আমরা সালাম করি, এর কদমে ধরে সালাম এমন নয়, সুন্দর করে জানো গাইরা বৈশা পীর ও মুর্শিদের কদমটা তোর হাতের উপরে রানের উপরে রাখবি, রাইকা দুইটা কদম মুবারকের মধ্যে চুমা দিবি, নাকটা দিয়া গান লাগাইবি। সাহাবায়ে কেরাম গুলা এইরকম ভাবে নবীর কদম মুবারক সামনে রাইকা এইরকম ভাবে সালাম দিয়ে করছে না। এটারে কদম বুসি কয় না, কদম মানে পাও, বুসি মানে চুমা দেওয়া। যেই মানুষটা রাসূলের কদম মুবারকের মধ্যে চুমা দেয় এই মানুষের কপাল ভালো না খারাপ? জবান খুলে বলেন, ভালো না খারাপ? পাগলাটা এসে রাসূলের কদম মুবারক ধরিয়া চুমা খায় আর কান্দে। পাগলা তাকাইয়া দেখে সাহাবায়ে কেরাম ভাই ওগুল কান্দে, আমার রাসূল দি কান্দে। ওই ব্যক্তি কান্দতে কান্দতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গতকাল রাতে রে আমার জানি কি হালত হইয়া গেছে, আমি জানি না গো রাসূল। জবানটা খুলে কি বলবেন না, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন হালতে আমি আছি। আমার রাসূল বলতেছেন, এই আমার পাগল রে, এই সকল সাহাবী তোমরা শুনে রাখো, আমার এই পাগলটাকে আমি একটা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? আমি একটা প্রশ্ন করব, তোমরা সবাই চুপ করে থাকো। সবাই বলে লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ, আমরা চুপ থাকবো ইয়া রাসূলুল্লাহ। আমাদের এই ভাই এমন কি আমল করেছে আমার আল্লাহ রাজি খুশি হয়ে গেছে? আপনারা জবান খুলে বলেন, এমন আমল করেছে আমার আল্লাহ যদি রাজি খুশি কোন বান্দার প্রতি হয়, তার কি আর কোন ডর ভয় আছে? আর কি কোনো ঢয় ভয় আছে? না। তারে মাটিয়ে খাই না জমেও সই না গো প্রেমিক যে জোনা, কনা তারে মাটিয়ে খাই না জমেও সই না গো প্রেমিক যে জোনা। সে যে নিজের কাছে লুকি দিয়া মরণের ভাব দেখায় প্রেমিক যে জোনা, তারে মাটিয়ে খাই না জমেও সই না নবীর প্রেমিক যে জোনা। সময় নাই বাবাজি বন্ধুরারি, পাগলটার কাছে আমার রাসূল বলতেছে, এই আমার আশেক, রাতে বেলা তুমি কেন ঘুমাও নাই? আমার পাগলটাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ বাবাজি বন্ধুরারে, এইরকম ভাবে জোর হাত ধরিয়া রাসূলের কদম মুবারকের দিকে তাকাইয়া রইছে। আমরা পীরের কাছে গেলে গলা উল্টাইয়া আমরা কথা বলি, ঠিক কিনা রে? আদবের তাসির যেই মুরিদের মধ্যে থাকে না, ওই মুরিদটা কখনো উচ্চ পর্যায়ে যাইতে পারে? তুমি কোনো কিচ্ছু করছো না, তুমি এটা দেখার দরকার নাই, তুমি আদববান হও। পীর মুর্শিদের বাড়ি গেলে, হক্কানি আলেমের কাছে গেলে, তোমার আদব যদি ঠিক থাকে, তোমার আমলই নাই, আদব ঠিক থাকে, যদি আদবটা সঠিকভাবে যদি করতে পারো, দেখবে ওলি আউলিয়ার নুরানি তাওয়াজ্জু, নুরানি নজরে তুমি আদবের কারণে তুমি আউলিয়া হয়ে গেছো। কন্যা সুবহানাল্লাহ। ওই পাগলটা রাসূলুল্লাহর নুরানি কদম মুবারকের দিকে তাকাইয়া রইছে, যে রাসূল আপনি বলেন আমার কি করতে হবে? আমার রাসূল বলে, সাহাবীরে, রাত্রে বেলা তুমি কি করছিলা? কয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি করছি আর না করছি আপনি নবী এই তো ভালো জানেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, তারপরে কেন আমার মুখ দিয়ে বলাইতেছেন? আমার রাসূল বলে, দেখো লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম গুলা তারা নিশ্চুপ হয়ে রয়েছে, তোমার একটা কথাই আমি পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কি কথা? আমার রাসূল বলে, আগে বলো রাত্রে বেলা তুমি কি করছো? কন্যা সুবহানাল্লাহ। রাত্রে বেলা তুমি কি করছো?
সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রাত্রে বেলায় আপনার জন্য আমি এই জিনিসগুলা বানাইতাছি, মনে মনে আমি খুব খুশি হয়ে গেছি, আর দুরুদের মালায় আমি গলায় করতেছি, আর আপনার শুকরিয়ায় আমি আদায় করতেছি। কি এমন নবী পাইলাম রে, দুনিয়ায় শুভ আগমন হওয়ার পর থেকে ওই নবী উম্মত গুলারে ভুলে উম্মত বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার শুভ আগমনের কথাগুলাই আমি স্মরণ করিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি, আর আল্লাহ পাকের শুকরিয়া আমি পাগলায় আদায় করি। বছরের শেষ দিনে যেই সময় কোনো ফল হওয়ার কথা না, ইয়া রাসূলুল্লাহ তাকাইয়া দেখেতেছি বিনা মৌসুমে আপনি ফল আনয়ন করে দিয়েছে। সাহাবী কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, শুকরিয়া আদায় করে আর আপনার মিলাদুন নবী জিনিসগুলাই আমি পাগলায় মনে মনে স্মরণ করে আর কান্দি। ইয়া রাসূলুল্লাহ, আর মনে মনে আমি ভাবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো কামলিওয়ালা নবীজি, পর্দা উঠা দেও, চালুয়া দেখা দেও, ইয়া রাসূলুল্লাহ, কন্যা ইয়া রাসূলুল্লাহ, পর্দায় উঠা দেও, চালুয়া দেখা দেও, ইয়া রাসূলুল্লাহ। মনে মনে আমি এইরকম ভাবে আপনার স্বপ্ন, আপনার তাসির গুলাই আমি পাগলায় দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আর আপনার নামের মালায় আমি জপতার আছি। সাহাবায়ে কেরাম গুলা দাঁড়িয়ে গেল, বসা থেকে দাঁড়িয়ে গেল। হে ভাই, তুমি কোন আমল করছো? কন্যা আল্লাহু আকবার। তুমি কোন আমল করছো? কই ভাই রে, আমি গরিব মানুষ, আমার তেমন কোনো ইবাদত বন্দেগী আমল নাই, আমার তেমন কোনো জামা কাপড়ও নাই, একটা জামা দিয়ে আমি পড়ি, আমি পড়ার পরে আমার বউ কুয়ার মতো গর্ত করছি, আমি নামাজ আদায় করিয়া আমার কাপড়টাই আমার বউরে দেই, আমার বউ আমার কাপড় পরিয়া নামাজ আদায় করে। ওই কথা যখন বলে 1,14,000 সাহাবী, ওই সাহাবীর করুণ কাহিনী শুনিয়া চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর দরবারে সিজদারত করে কই, আল্লাহ, আমার ওই সাহাবী ভাইদেরকে আমরা যদি সত্যিকারের নবীর গোলাম হয়ে থাকি, ওই নবীর উসিলায় ওই ব্যক্তিটারে তুমি ধনী বানাইয়া দাও। সাহাবায়ে কেরাম গুলা সিজদা পড়িয়া আল্লাহর শুকরিয়া আদায় করলো। ওই ব্যক্তির যখন সবাই যখন উঠে দাঁড়াইলো, আমার রাসূলও কান্দে, ওই সাহাবীও কান্দে, রাসূলও কান্দে, সমস্ত সাহাবায়ে কেরাম গুলা কান্দে। কান্নার মদিনার মধ্যে কান্নার রোল গুলা পড়ে গেল। আমার রাসূল ওই ব্যক্তিকে বইলা দিতাছে, হে আমার সাহাবী, তোমার জন্য একটা খুশি খবরই আছে। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি খুশখবরি রাখেছে? কয়, আমা তুমি যে গতকাল রাত্রে বেলায় আমি নবীর জন্য কাঁদছো, আমার আল্লাহ তোমার জন্য বেহেশতের একটা বালাখানা নিজে তৈয়ার করেছে। নবীর জন্য কাঁদলে খুশি হয় কে? জবান খুলে বলেন, খুশি হয় কে? আল্লাহ। ওই জন্য বাবাজি বন্ধুরা, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো বলছেন 1 বছর পরে আসলে আমার জন্য একটা খুশখবরি রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদটা কি? কন্যা সুবহানাল্লাহ। রাসূলের জবান মুবারকে যদি একটা সুসংবাদ বাইর হয়, এটা ভালো না খারাপ? কি খুশখবরি গো রাসূল? ওই খুশখবরির জন্যই আমি রাত্রে বেলা ঘুমাই নাই, আপনাকে খুশি করার জন্য আমি দিশেহারা পাগল হারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি খুশখবরি আপনি রাখছেন? বুখারী শরীফের প্রথম খণ্ড 252 পৃষ্ঠার মধ্যে এসেছে,
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আনাস কেমন ব্যক্তি রে, 10 বছর পর্যন্ত আমার রাসূলের গোলামি করার কারণে, ওই ব্যক্তিকে আমার রাসূল গোলামি করার কারণে আমার রাসূল বলেন, তুই হইলে গোলামুর রাসূল, আমি রাসূলের গোলাম হিসাবে হাসরের ময়দানে তোরে আমি উঠাইমু। হযরতে আনাস হাদিস খানা লেখেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি খুশখবরি। আমার রাসূল যখন আবার হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিআফা মা জাআলতা মিন বাক্কাতা ওয়া মিনাল বারাকা, কয় আল্লাহ, মক্কা শরীফের ভিতরে তুমি অনেক ধন বরকত দিয়েছো, খানায় কাবা তুমি দিয়েছো, সাফা মারওয়া আরাফা মিনা মুজদালিফা দিয়েছো, মাকামে ইব্রাহিম তুমি দান করেছো। ওগো আল্লাহ, আমার নবী যখন হাত তুলে দোয়া করলেন, মা জাআলতা বি বাক্কাতা মিনাল বারাকা, আমি নবী মদিনা থেকে হাত তুললাম, মক্কায় যত বরকত তুমি দান করেছো, আমি রাসূলের ইজ্জতের খাতিরে মদিনায় তুমি ডাবল বরকত দান করিয়া দাও। সাহাবায়ে কেরাম গুলো খুশি হয়ে গেল, আর বলল, আমদার আর চিন্তা নাই, যত জায়গায় দুর্যোগে দুর্ব্যবহার হোক না কেন রে, যত জায়গায় খানা পিনা যদি না থাকে, আমার রাসূল যখন দোয়া করছে, মদিনা শরীফের বেরিয়ার ভিতরে আমরা যারা আছি, মদিনার শহরের মধ্যে, মদিনা এলাকার মধ্যে আমরা যারা আছি, কোনদিন খাওয়ানে পরনে বিন্দনে আমরা আর কোনদিন অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই রাসূল যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম খুশিতে বাগবাগ হয়ে যায়। অল্প বলে শেষ করে দেই বাবাজি, বন্ধুরা, অনেক সময় হয়ে গেছে, যেহেতু কবরবাসীর মুর্দাগণের রুহের মাগফিরাত কামনায় আমরার মুর্দাগণ কবরে কোন হালতে আছে, কেমন ভাবে আছে, আমরা কি বলতে পারিনি? জবান খুলে বলেন, বলতে পারি না। এক সাহাবী রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মা বাবাকে জীবন দশায় আমি দেখি নাই, আমার বাবা আমার জন্মের আগে মারা গেছে, আমার মা আমাকে ভূমিষ্ঠ করিয়া আমার মা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আমার বাবা মাকে আমি দেখি নাই, আমার মা বাবা কবরে কেমনে কোন হালতে আছে আমি বুঝতে পারি না। আমার রাসূল বলেন, ওই যে অমুক জায়গার মধ্যে একটা মাহফিল হইতাছে। কি হইতাছে? ওই দেখ, তাকাইয়া দেখ, আমার এক সাহাবী অমুক জায়গার মধ্যে একটা মাহফিল সাজাইছে, তোর কাছে যা কিছু আছে আল্লাহর রাস্তায় তুই একটা জিনিস দান কর, তোর দান করতে দেরি হবে রে, তোর মা বাবার কবরে যাইতে আল্লাহ দেরি করবে না। হযরতে আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রে বেলা স্বপ্নে দেখতেছেন, একজন সাহাবী, একজন তাবী, তাইনে স্বপ্নে দেখতেছেন মদিনার দূরে একটা লোক কাঁদতেছে, স্বপ্নে বেলা দেখতেছে হাজার হাজার মুর্দা গনে খুশিতে বাগবাগ হইয়া গেছে, কিন্তু হাজার হাজার কবরস্থানের মধ্যে একটা কবরের একটা মুর্দাও কবরের ভিতরে বসিয়া চৌকের পানি ফালাইয়া কাঁদতেছে। কন্যা আল্লাহু আকবার। চৌকের পানি ফালাইয়া কাঁদতেছে। ওই লোক স্বপ্নে তাকে জিজ্ঞেস করতেছে, এই তুমি কাঁদো কেন কবরের মধ্যে? সবাই যে খুশিতে বাগবাগ হয়ে গেল, তুমি কাঁদো কেন রে? যাদের কাশফ খোলা, যাদের অন্তর খোলা, যারা আল্লাহর সাথে যাদের প্রেমের ডুরি আছে রে, তারা ঘরে বসিয়া কোন কবরে কি হয় না হয় তারা দেখতে পারে। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর ওলি হযরত আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
কাশ্মীরের মাধ্যমে স্বপ্নে বেলা যখন দেখতেছেন মদিনার দূরে ওই ব্যক্তিটা কাঁদতেছে, তাকে জিজ্ঞেস করা হয়, কেন রে বাবা তুমি কান্দো? কান্দার তোমার লক্ষণ তো ভালো না। কয় আজকে আমি এমন অসহায় হয়ে গেলাম রে, ওই দেখো আমার সাথে বাইরা হাজার হাজার নারী পুরুষগুলো তারা খুশি হয়ে গিয়েছে, আমি কেন খুশি হই না? চোখের পানি ফালাইয়া আমি কাঁদতেছি, কারণ ওই জায়গার মধ্যে যে দুনিয়ার বুকে থাকতে আমার সন্তান এগুলা কোন মিলাদ মাহফিলের মধ্যে কোনো টাকা পয়সা দেয় না, মসজিদের মধ্যে কোনো দান সৎকা করে না, কোনো ফকির মিসকিন রে, কোনো অসহায়, কোনো ইয়েতিমখানায় আমার সন্তানগুলা কাউকে দান করে না। আজকে তাকাইয়া দেখো ওই সমস্ত মানুষগুলা খুশিতে বাগ বাগ হয়ে গেছে। তার কারণ কি জানেননি? দুনিয়ার বুকের মধ্যে কোনো সন্তান যদি তার মা বাবা দাদা দাদির জন্য দান সৎকা করে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই দানের রেজা, দানের বরকত মুর্দাগণের কবরে পাঠাইয়া তাদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দে। ওই কথা শুনিয়া রাত্রে বেলা হযরত আবু কিলাবা ঘুমায় না, আর চিন্তা করে সকালটা হইলে ওই সন্তানের কাছে আমি যাব। সঙ্গে সঙ্গে যখন ওই সন্তানের কাছে গেল, ফজরের নামাজ পড়িয়া সন্তানের কাছে যখন যায়, সন্তানকে তাড়াতাড়ি ডাক দিয়ে এনে বলতেছে, হে পাগলা, তোর মতো নিমুখ হারাম, তোর মতো কুলাঙ্গার সন্তানে এই পৃথিবীর বুকে তোর থাকা দরকার নাই। সন্তান বলে, ভাই তুমি আমার এমন কথা কেন বলো? কয় বলার কারণ হইল রে, আমি রাত্রে বেলায় আমি স্বপ্নে দেখতেছি, কষ্ট হইতেছে আপনাদের? রাত্রে বেলায় আমি স্বপ্নে দেখতেছি এইভাবে তোর বাবা কবরের মধ্যে এইরকম ভাবে আছে রে, সব রেসানে তুই পৌঁছাস নাই। ওই সন্তানটা উজু করতে জানে না, উজু কেমন ভাবে করে লাগে নিয়ম কানুনও চিনে না। হযরত আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই সন্তানটাকে উজু শরীফ করাইয়া যখন কয়, আয় তোর মা মনে অমুক জায়গার মধ্যে, তোর বাবা মনে অমুক জায়গার মধ্যে, সেই তো যে কয়, হা হা হুজুর আমাকে নিয়ে চলেন। সঙ্গে সঙ্গে উজু করাইয়া ওই সন্তানটার মধ্যে মাথার মধ্যে রুমালটা দিয়ে কয়, তাড়াতাড়িয়া তোর মার কবরের মধ্যে আযাব চলতেছে। কন্যা আল্লাহু আকবার। তোর মার কবরের মধ্যে আযাব চলতেছে। ও হুজুর তাই নাকি? কয় হ্যাঁ, আমি কাশ্মীরের মধ্যে আমি মুরাকাবার মধ্যে বসিয়া আমি তাকাইয়া দেখতেছি রে, তোর মা কবরের ভিতরে বসিয়া বসিয়া কাঁদতেছে, আর বাকি যে কবরস্থানের মুর্দাগণ আছে তারা খুশিতে হাসতেছে, আর তাদের কবরের ভিতরে আল্লাহ পাকের নূরে জ্বলজ্বল করতাছে। সঙ্গে সঙ্গে ওই সন্তানটা যখন যায় আর বলে, হুজুর আমি কি করব? কয় সূরা ফাতিহা পড়ো। ও হুজুর আমি সূরা ফাতিহা পড়তে পারি না। হযরত আবু কিলাবা সূরা ফাতিহা তারে পড়াইয়া দিল, আর 3 বার সূরা ইখলাস পড়াইলো, আবার রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করাইয়া হযরত আবু কিলাবা তাকে বলে, সন্তান আমি আজকে দোয়া করব না, তুমি দোয়া করো, কারণ তুমি হইছো যাদের উর্জদাত সন্তান। রক্তের সম্পর্কের কোনো ব্যক্তি যদি কবরের পাশে দাঁড়াইয়া হাত তুলে আমার আল্লাহ তার হাতের দোয়া কবুল না করেলে রহমানিয়তের লজ্জা হয়। সঙ্গে সঙ্গে সন্তান হাত তুলিয়া দোয়া করতেছে, আল্লাহ আমি কোরআন তেলাওয়াত জানি না, দুরূদ শরীফ হয় আমি জানি না, ওই ব্যক্তিটাই আমারে পড়াইয়া দিছে। আল্লাহ আমি হাত তুললাম, আমার মা বাবার কবরের আযাব আমার রাসূলের কদম মুবারকের উসিলায় মা বাবার কবরের আযাবটারে তুমি মাফি করিয়া দাও। সঙ্গে সঙ্গে হযরতে আবু কিলাবার দ্বারা ইলহাম চলে আসলো, যাদের কাশফ খোলা
তারা আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? ওই সময় ওই লোকটাকে বলতেছে, সন্তানেরই বাড়ির পাশে যদি কোনো মসজিদ থাকে তাহলে ওই মসজিদের মধ্যে তুমি কিছু দান সৎকা তুমি করিও। ওই হুজুর, এমন একটা জায়গার মধ্যে আমি আছি, কোন মরুভূমির মধ্যে কোনো মসজিদ নাই, কি করবা? ওই হুজুর, আমার বাড়ির মধ্যে কয়েকজন ভিক্ষুক ফকির মাঝে মধ্যে আসে। হযরত আবু কিলাবা বলে, আর সবচেয়ে ভালো রে, ওই ফকির মিসকিনকে তুমি কিছু খাওয়াইয়া দিও। কয় তারা টাকা পয়সা নেইনি, দেন মোহর রত্ন নেইনি, কয় না হীরা জহর রত্ন তারা নেয় না, তারা আল্লাহর জিকির করে আমার ঘরে বৈশা আইসা তারা একটু বিশ্রাম নেয়। মরুভূমিতে আর এনে কোনো বাড়ি ঘর নাই। কয় সবচেয়ে ভালো হয়েছে, কয় তোমার ঘরের মধ্যে যদি কোনো খাবার থাকে, যদি খাবার নাও থাকে রে, তাদেরকে তুমি যতজন লোক আসবে তুমি তাদেরকে পানি পান করাইবে। পানি যখন ওই লোকটার কাছে কিছুদিন পরে যখন 3 জন লোক আসলো, কয়জন? 3 জন লোক আসে এলো, সঙ্গে সঙ্গে ওই লোকগুলারে সালাম দিল। কয় আপনাদের অপেক্ষায় আমি পাগলা এনেছিলাম। 3 জন পথিক মুসাফির বলে, কে রে তুমি আমাদের জন্য এত অধীর অস্থির হয়ে গেলা? কয় একটা কারণ হইল, আপনারা মুসাফির মানুষ, আমি আপনাদেরকে আমার কিছু নাই, কিছু কলসের মধ্যে কিছু পানি আছে পাথরের মধ্যে, আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটা পান করেন। পানিটা যখন পান করলো, পান করার পরে ওই লোকগুলা যখন চলে গেল রে, রাত্রে বেলা এই পাগলাটাই স্বপ্নে দেখে আমার আল্লাহ পাক তাকে গাইবি ভাবে আওয়াজ দিয়ে বলে, আয় আমার বান্দা, 3 জন লোককে যে তুমি পানি পান করাইছো, ওই পানি পান করানোর সওয়াবে তোমার মা বাবার কবরে আমল নামা হিসাবে আমি আল্লাহ পৌঁছায়া দিছি। ফেরেশতা জিবরাইল সঙ্গে সঙ্গে দৌড়াইয়া এসে আমার রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবীজি, এতগুলা মানুষ রে মুর্দাগণের কবরের মধ্যে নূরে জ্বলজ্বল করে, আবার আমি দেখতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরটার মধ্যে এরকম খেলা আমি আর বুঝতে পারলাম না। আমার রাসূল ফেরেশতা জিবরাইলকে বলে, রে ওই যে যারা কবরস্থানের মধ্যে, যাদের কবরের মধ্যে নূরের আলো জ্বলে, তারার একটা কাজ করেছে, কয় মাহফিলের মধ্যে যারা দান সৎকা করেছে, মিলাদ মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, চাল হাদিয়া এগুলা দিয়া, যারা মিলাদ মাহফিলের মধ্যে যারা হাজিরা দেয়, ওই সমস্ত আমল নামাগুলা আমার আল্লাহ পাকের কুদরতি ফেরেশতা দিয়া, এগুলা টাকা না, এগুলা পয়সা না, এগুলা চাল না, এগুলার নূরের পুতলা বানাইয়া তাদের কবরে দেয়, ওই কবরের আযাবগুলা আমার আল্লাহ মাফ করিয়া দেয়। সঙ্গে সঙ্গে মাফ কইরা দে। যে অবশ্যই দান করা, সৎকা করা, মা বাবার নামে উপরে আল্লাহর কাছে মান্নত করা, অবশ্যই আল্লাহ পাক কবুল করে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আছি, যাদের মা বাবা বেঁচে আছে, আমরা মা বাবার খেদমত করতাম, চাই কি চাই না? তাহলে ফিরের মুরিদ হিসাবে ডাব্বাইয়া বইরা দিলে জীবন হাম হইতো না, যদি মা বাবা, স্ত্রী পুত্র সন্তান আজ নিজের নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়কে যদি না করেন, ফিরের বাড়ির যদি লইয়া যান, হাসরের ময়দানে ওই হিসাব হইবে, তুই তোর মা বাবা বউ ফুলা বুড়িরে খাওয়াইছস না, তোরে আমি চিনি না। কথা কোন ঠিক কিনা? তাকে নিজে খাইবেন, মা বাবারে খাওয়াইবেন, সন্তানাদি স্ত্রী পুত্ররে খাওয়াইবেন, নিজের নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়রে করবেন, তারপরে যা তাকে হাদিয়া স্বরূপ হিসেবে ফিরের বাড়ি দিলে এটা কাজে। ওই সময় ফেরেশতা জিবরাইল বলে,
এই কথা বলে শেষ করে যে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এমন নবী তো আমি আর কখনো পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবী রাসূলগুলা যে কোনো একটা কাজের কারণে, যে কোনো একটা এরিয়ার মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে। আপনি এমন রহমাতুল লিল আলামিন, আপনার যদি কোনো গুনাহগার উম্মত গুলা যেই জায়গায় যেই হালতে থাকে, যেই অবস্থায় থাকুক না কেন, উযু নাই, গোসল নাই, বুড় নাই, পাকও নাই, না পাকও নাই, তারা যেই অবস্থায় থাকে, তাদের দুইটা চোখের পানি ফালাইয়া যদি মা বাবার জন্য কান্দে, আপনি নবীর উসিলা দিতে দেরি হয়, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করতে দেরি করে না। ওই রাসূলকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? রাসূলের মাধ্যমে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আল্লাহ পাকের ইবাদত আমরা চাই কি চাই না? ওলি আউলিয়ার দরবারে আদব আমরা চাই কি চাই না? তো ঠান্ডা বেশি হয়ে গেছে, আসুন আমরা নবীজিকে মন প্রাণ ভরে দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী সালাম, আয়া রাসূল সালাম, আয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী আমার যে উম্মত গুনাহগার ডাকি যে আমরা বারে বার, দেখা দেন নবীজি স্বপনে এই আরজ নূরানী কদমে। ইয়া নবী আয়া রাসূল সালাম, আয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। উম্মতের দরদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী আমরি মরহনের কালে আপনাকে সামনে পাইলে থাকবে না মরহনি যন্ত্র, এটাই তো গোলাম দেহের বাসনা। ইয়া নবী সালাম, আয়া রাসূল সালাম, আয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সাধনায় যাইতে মদিনায় দিন রাত এই যে ভাব, দেখা দেন নবীজি আসিয়া দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম,
आया रसूल सालह आया हबीब सालह मरहबा या रसूल अल्लाह सलवातुल्लाह मुस्तफा जान रहमत पेला लामिश में बज में हिदायत गौसल आज़म इमाम तो का गौसल आज़म इमाम तो का जलवाए सालेह कुदरत बेलावा को सलाम मुस्तफावा जाने रहा लाम शम्अ बज में हिदायत बे अजमेरी सनजारी ख्वाजा गौरी बने वाजे अजमेरी सनजारी ख्वाजा अज उसे मैं दीनो मिलाद बेला को सैयदी मुर्शिदी बाबा अहसानुल्लाह शाह सैयदी मुर्शिदी बाबा हाशिम शाह केबला तेरे कादावम मुबारक बेलावा को सलाम मुस्तफा नाम शम्अ बज में हिदायत पे बलग उला भी कमालिही कशफत जा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। बाबाजी बंधुরা রে জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ, আর জবানটা মোহাম্মতে বলেন না আলহামদুলিল্লাহ। এই আওয়াজ মানি না, জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর মোহাম্মতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া পাক পাঞ্জাত, বলেন ইয়া ওলি আল্লাহ। একটু মহব্বত জিকির করবেন, তার ভিতরে একটু আমরা তাবারুকটা বিতরণ করব। যার যার মুর্শিদ বরযোগ ধ্যানে জিকিরটা পড়বেন। আর যারা বয়াত হন নাই, মা বাবার চেহারাটাকে খেয়াল রাখবেন। দ্বিতীয় নম্বরে সবুজ গম্বুজ মদিনাওয়ালার রওজা মুবারকের সবুজ গম্বুজের চিনারটা সামনে ভাসাইবেন। হয়তো একদিন আপনার বাঙ্গা কপালে মদিনাওয়ালার দিদার নসিব হয়ে যাবে। কথা কোন ঠিক না? একটু মোহাম্মতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জবান খুলেন না, মারহাবা আল্লাহ 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 আল্লাহ
সালাত সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার দয়াল নবীর কদমে আমরা গোনা গাওয়া রে মারহাবা সালাত সালাম গজালাই দরুদ সালাম গজালাই আপনার কদমে নবী গো আমরা গোনা গাওয়া রে মারহাবা আল্লাহ আমরা গোনা গারে জানাই নবী আমরা গোনা গারে আমরা গোনা গারে জানাই আমরা নবী গো আমরা গোনা গাওয়া রে মারহাবা আল্লাহ তুমি কপাল মন দাও পাইলাম নাম দিনার গন্ধ মারহাবা তুমি কপাল মন দাও পাইলাম নাম দিনার গন্ধ গো মাশাআল্লাহ বিদি যদি দিত বাগায়মদার বিদি যদি দিত বাগা যাইতাম ইউদে ও রে নবী গো আমি গুনা গাওয়া রে মারহাবা সালাত সালাম গজালাই দরুদ সালাম গজালাই আমরার মাহফিলেতে নবী গো আপনার কদমে রে আপনার কদমে গো জানাই নবী আপনার কদমে গো জানাই আমরা গুনা গারে নবী গো আমরা গুনা গাওয়া রে মারহাবা আল্লাহ ওরে কোরআনে শুই নাসিয়া বাবি গুনাহগারের বন্ধু তুমি নবী কোরআনে শুই নাসিয়া বাবি গুনাহগারের বন্ধু তুমি মারহাবা আল্লাহ ওরে পার করিয়া হাসর মিজান পার করিয়া কবর হাসরের ময়দানে নবী গো আমি গুনা গাওয়া রে সালাত সালাম গজালাই দরুদ সালাম গজালাই আপনার রে নবী গো আমি গুনা গাওয়া রে মারহাবা আল্লাহ 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 ববে আবার নাই রে দহন ববে আবার নাই রে দবন মুশকিল কুশার নাম লও করিয়া যত বন ববে আবার নাই রে দবন মারহাবা আল্লাহ
আল্লাহ নবী মৌলায় আলী জান্নাত মাওকাত ও গনে আল্লাহ নবী মৌলায় আলী জান্নাত মাওকাত মারহাবা ইমাম হাসান হুসাইন মিলে হবে পাকে পান যাত ইমাম হাসান হুসাইন মিলে হবে পাকে পান যাত হবে আবার নেই দে দবন হবে আবার নেই দে দবন ভবে আবার নেই দে দবন হৌ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যে আমাদেরকে এতটুকু রাখছেন যে মাহফিলের বসা নবীর বাগানের ইজ্জত যখন আল্লাহ রাখাইছে আপনাদের দিয়া, আর আমি বর্গার দরবারে নাখান্দা গোলাম হিসাবে আমি দোয়া করি দুনিয়া ও আখেরাতে যেন আল্লাহ আপনার ইজ্জত ওলা বানায়। কারণ এই মাহফিলটা আমি ভাবছি মনে ভেঙে দেব গা, যে অবস্থা হয়েছিল হয়রান পেরেশান, আপনারা যে আসছেন দুনিয়া এবং আখেরাতের উত্তম যা আমার রাসূল যেন নিজে রহমতের খাজিনা দিয়া আপনাদের মনের আশা যেন আল্লাহ পূরণ করে কোন আমিন। আমরা যাদের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, অনেকে স্বামী হারা, অনেকে স্ত্রী হারা, অনেকে সন্তান হাদি হারা, আল্লাহ পাক যেন এই মাহফিলের উসিল্লাটারে জড়িয়ে বানিয়া মুর্দাগুনের কবরকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় কোন আমিন। এই মাহফিলের একটা সুসংবাদ হলো, বাবা শেষ করে দে আর বেশি জ্বালাইতাম না আপনাদেরকে, আমি খুশি হয়েছি আজকে এতগুলো মানুষ আপনারা বসছেন, মদিনাওয়ালার গোলাম হিসাবে আপনাদেরকে আল্লাহ কবুল করুক কোন আমিন। আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া মেম্বার সাহেব, উনি আমার কাছে নীরবে একটা কথা বলছেন যে আগামী বছর যদি আল্লাহ পাকে হায়াতে বাঁচাই রাখে, আমি যদি এই অবস্থানের মধ্যে থাকি, আগামী এই প্যান্ডেলটা শাহজাহান মেম্বার সাহেব দিবেন, বলেন আমিন। এখানের মধ্যে আমরা যারা আছি একজন অথবা দুইজন মানুষ দাঁড়ান, বলেন যে আমরা মা বাবার জন্য বা আমার আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছে, আমরা দুই একজনে মিলে আমরা মাইক দিব, এমন কি কেউ আসেননি বাজান? আপনারা আসেননি যে আমরা মুর্দা গুনের নামের উপরে যে মাইকের যে সার্ভিসটা করা হইতেছে আমরা মাইক দিব, এমন কোন মানুষ আসেননি? হ্যাঁ, জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। জনাব মোহাম্মদ আমারে মুরিদ মুর্শিদ মিয়া সাহেব, উনি মাইক দিবেন, যতটুকুই লাগে। উনার মা বাবা কবরের মধ্যে আছেন, আত্মীয় স্বজন আছেন, বিভিন্ন পালা মুসিবতের মধ্যে হয়রান পেরেশানের মধ্যে আছে। আল্লাহ পাক যেন এই মাইকের আওয়াজ যত দূর যাবে, সবাই তো কবরের আযাব মাফি হবে। সেই ব্যক্তি যে দিল, আল্লাহ পাক যেন তার মা বাবাকে শামিল রাখে এই মাইকের মাহফিলের মাইকের উসিলায়, যেন তার জিন্দা মুর্দার কবরকে আল্লাহ পাক যেন মাফ করে দেখুন আমিন। আর আমরা সহসভাপতি সাহেব আছেন জনাব মোহাম্মদ মিসির আলী ভাই সাহেব, উনি আগামী মাহফিলে আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, মদিনাওয়ালার কদম মুবারকের সদকায় আল্লাহ পাক যেন আমার ভাইরে সুস্থ হায়াত দারাজ করেন, ইমানে আমলে যেন বরকত আমার ভাই দিবেন 1000 কোন আমিন। আর কি এমন কোন মানুষ আছেন যে পাক পাঞ্জাতনের খাতিরে আমি কিছু টাকা আমি মাহফিলের মধ্যে আমি হাদিয়া দিব, এমন কোন মানুষ আসেনি? ওই আমরা ওয়াজ করে নিয়ে বাইসা দিবে 500 কোন মাশাআল্লাহ মারহাবা কোন না মারহাবা। আর ওয়াজ করে নিয়ে বাইসা আমার বেড়ার ফুলা বিদেশ বাইসা 500 টাকা দিব।
যাক, এই টাকার বিনিময়ে আল্লাহ পাক যেন আমার বাইরে সুস্থ হায়াত দান করে, সবাই বলেন আমিন। আর আমরা এই মসজিদের অতি মুয়াজ্জিন সাহেব, আপনার নাম কি তা ভাইসা? ও আমার ভাই মোহাম্মদ আব্দুল আহাদ, উনি ওনার যে উদ্দেশ্য করে 500 টাকা না, 500 টাকা এই মাহফিলের মধ্যে দান করবেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো তো কিছু আছে, কয়েকজন মিললে একটা পোস্টার জ্বালাইলে ভালো হয় না? কিতা হই না আপনারা? আরে দান করেন না, দান করলে তো এই সব গুলা কবরের মধ্যে যাইতেছে। আল্লাহ পাক বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করতেছে। এই মাহফিলটা আগামী বছর এই তারিখে ওই জানুয়ারি 2 তারিখই হবে। আল্লাহ পাক যদি আমরা হায়াতে বাঁচাই রাখে, পুরা গ্রাম নিব, গ্রামের মানুষ নিয়ে, ভক্ত মুরিদান নিয়ে, সবাইরে নিয়ে, আপনারা যারা থাকবেন সবাইকে নিয়ে মাহফিলটা করবো। আগামী বছর আল্লাহ বাঁচাই রাখলে নবী পাকের কদম মুবারকের উসিল্লায় আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ হায়াতে এবং রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন, সবাই কোন আমিন। আমি 1000, আমি 13000 দিব, 13000। রুবেল মেয়ে আপনি যাক, আমাদের জনাব মোহাম্মদ রুবেল মিয়া ভাই সাহেব দিবেন 1,500 টাকা, বলেন আল্লাহুম্মা আমিন। ওনার মা বাবা দাদা দাদি বংশাবংশী যারা কবরের মধ্যে আছে, দানের হাদিয়া যেন, দানের ফয়েজ যেন ওনাদের কবরের মধ্যে আল্লাহ পৌঁছায় দেয়, সবাই বলেন আমিন। আর কি কোনো এমন হৃদয়বান ব্যক্তি আসেননি যে আমরা দান সৎকা আমরা করবো আল্লাহ রাস্তায়? ব্যাপারে এটা আমারে দেবার লাগে না, এটা আক্তার মিয়ারে দিবার লাগে না, এটা ফালান মিয়ারে দিবার লাগে না, এটা আপনারা লাভের জন্য। আর কি কেউ আসেননি? হ্যাঁ, আমরা জসিম মিয়া দিব 500 টাকা, আর আমরা ওহিদ না ভাই সাহেব 500 টাকা। নাম ইয়া থাকবো নি বেড়া, আমরা নাম কি আর থাকবো নি? এমনি মুর্শিদ না মাইক জ্বালাইব, আর সেন্ট্রাল আমরা হি মেম্বার সাহেবের জ্বালাইব, নিসিরারে ভাই দেবো 1000 টাকা, আর আমরা আব্দুল হাদ ভাই দিব 500 টাকা, আমরা ইমে দিব। আজ আমার এক থাকবো, আমি তো কম্পিউটার, আজ অসুবিধা নাই। কেডা বেটা যুবক নাম কি তা? যুবক কইছে, যুবক খুই বালা, কারণ আল্লাহ পাক যুবকদেরকে পছন্দ করেন। ওই একদিন ওয়াজ করছিলাম, বাবারে একদিন কেরেতিরি করতেছে জানেননি, মহিলারা তো আবার হিগান একটু তাবর করে বাচ্চা দিতেইব, তো এটারও তো একটা, কারণ হেরা যদি রাইন্দা যদি না খাওয়ায় আমরা ইবাদত কবুল হবে? এরারও দাম দিয়ে, কারণ হাসরের ময়দানে আমরা যেদিন উঠবো, নবীর প্রেমিক হয়ে উঠবো, আমরা বুড়া আতুর ল্যাংরা লুলা হইয়া কানা হইয়া আমার মতো কালা হইয়া আমরা উঠতাম না। কারণ মদিনাওয়ালার নিজে হাত মুবারকে হাউজের কাউসারের পানি যেই সময় পান করাইবেন, এইরকম মুরব্বী বাবাজিরা ভাইয়েরা যারা আছে 25 বছরের যুবক হয়ে তারা উঠবে। কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক জন কইছে, এটা ঠিকই কইছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আগামী বছর যেন এই মাহফিলটা করতে পারি, সুস্থ হায়াত দেন। আর এই মাহফিলকে জড়িয়া করে আমরা মুর্দাগণের যত কবরের আযাব আছে, আমরা গুনাহগার হইতে পারি। আল্লাহ, আমরা গুনার দিকে চাইলে আল্লাহ তুমি কুল কিনারা হইতে না, আল্লাহ গুনার দিকে তাকাইও না। তোমার গফুর ও গফফার নামের খাতিরে এই ছোট ছোট বাচ্চারা, কচি কচি সোনামুনেরা, মুরব্বী বাবাজি বন্ধুরা যারা আসছে, তাদের উসিলা করিয়া আল্লাহ আজকের মাহফিলটা তুমি কবুল করো। কন্যা আমিন। আসুন আমরা দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। اللهم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. رب اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা মাবুদ, কনকনে শীতের মধ্যে তুমি তাকাইয়া দেখো রে, কচি কচি সোনামণিরা, যুবক ভাইয়েরা,
মুরব্বী বাবাজি বন্ধুরা, প্রধান নিশি মা বোনেরা, আরামের ঘুম হারাম করিয়া তোমার মদিনাওয়ালার এশক প্রেম নিয়া রাত্রে 12:20 বেজে গেছে মাবুদ। এমন সময়ে তোমার দরবারে আমরা গুনাহগার হইয়া গুনার দিকে শর্মিন্দা হইয়া গুনার দিকে লজ্জিত হইয়া মাবুদরি আমরা হাত বাড়াইলাম। আল্লাহ আমরারে দেখা কি তোমার মায়া লাগে না? আয় আল্লাহ তাআলা মাবুদ গো, আমরা যারা আজকে হাত বাড়াইলাম, আল্লাহ আমরার জীবন জিন্দেগির গুনাহ খাতারে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ জানি না মাবুদ, কে জানি মা হারা, কে জানি বাবা হারা, কে দাদা দাদি হারা, সন্তান আদি হারা হইয়া, স্বামী হারা, স্ত্রী হারা হইয়া তোমার মায়ের বান্দা বান্দিরা বিনাইয়া বিনাইয়া তোমার দরবারে কাঁদতেছে। আয় আল্লাহ তাআলা মাবুদ, তোমার শান মান গাওয়া হইল, তোমার হাবিবের শানে দরুদে মুস্তাফা কিয়াম শরীফ করিয়া তোমার দরবারে আমরা ভিক্ষুক আর ভিখারির মতো হাত বাড়াইলাম। আল্লাহ তুমি আমরারে খালি মনে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ তাআলা মাবুদ, আমরা মুর্দা গনের কবরের আযাব রে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ, জানি না গো কার কবরের মধ্যে কোন আগুন জানি দাও দাও করিয়া জ্বলে। আল্লাহ আমরার গুনার দিকে তুমি তাকাইও না, আমরা তোমার একটা হুকুম সঠিকভাবে পালন করতে পারি না। আল্লাহ তোমার রহিম ও রহমানের নামের দিকে তাকাইয়া আমরার মুর্দা গনে কবরে তুমি আর আযাব ফিরাইয়া দিও না। আয় আল্লাহ তাআলা মাবুদ, আজকে পশ্চিম বরা সকল মুর্দাগণের রুহের মাগফিরাত কামনায় আমরা যারা হাজিরা দিয়েছি, অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, চাল দিয়া, মাবুদ বিশেষ করে এলাকাবাসী সহ মোহাম্মদ আক্তার মিয়া, তার বিবি সহ, বকুল সহ, আল্লাহ আরো অনেকে এরকম ভাবে শ্রম দিয়া হাদিয়া তুলিয়া তোমার নবীর প্রেমের বাগান সাজাইছে। আল্লাহ তুমি তাদের গোলামি খানা কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তাআলা মাবুদ, আমরা যারা এলাকার মানুষগুলা গরিব অসহায়, আল্লাহ যে যতটুকু পারছে তোমার মদিনাওয়ালার দরবারে দরখাস্ত জানাইছে। আল্লাহ তাদের দান গুলা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার অনেক বাবাজি ভাইয়েরা বন্ধুরা তারা দান সদকা করেছে। আল্লাহ এখন থেকে তোমার নবী যদি সত্য নবী হয়ে থাকে, ওই নবীর ডাইরেক্ট উম্মত হইয়া তোমার দরবারে আমরা হাত বাড়াইলাম। আল্লাহ সকলের দান সৎকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তাআলা মাবুদ, এই দানের উসিলা করিয়া আমরা মুর্দাগণের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ, আমরা যারা হাতে বাড়াইলাম, আল্লাহ অনেকে অসুস্থ আছে, আমার সাথে প্যান্ডেলের ডাইনে বামে সামনে পিছনে বসা মাবুদরে মা বোনেরা হাতে বাড়াইছে। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে সুস্থতা নিয়ামত দান করিয়া দাও। আল্লাহ কত মানুষ কত ভাবে দোয়া চাইছে, অনেক মুশকিলাতের মধ্যে পইরা রইছে। আল্লাহ অনেকে মিথ্যা মামলা মুকদ্দমার মধ্যে পইরা রইছে। আল্লাহ সকলে মুশকিলাত থেকে তুমি নিজ অগণে আসান বানাইয়া দাও। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে, কৃষি কাজ করে, দিন মজুরি, লেখাপড়া করি, আল্লাহ যে যে উদ্দেশ্য করিয়া তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ সকলের মনের বাসনা মদিনাওয়ালার নবীর দিকে তাকাইয়া তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ তাআলা মাবুদরি, আগামী বৎসর যেন এই মাহফিলটা আরো সুন্দর ভাবে যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের সবাই রে তুমি রুজি রোজগারের রিজিকের মধ্যে তুমি বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা মাবুদরি,
আমরার অসংখ্য অগণিত দরুদ ওয়ার সালাম আমরার প্রাণের প্রাণ রক্তের টুকরা নয়নের মনি দয়াল নবীজির কদম মুবারকে পৌঁছাইয়া দাও। মাবুদ পাকে পাঞ্জা কোন সাহাবায়ে তাবিঈন সলফে সালিহিন ওলি আউলিয়া গাউস কুতুবের দরগায় কবুল ফরমাও। আয় আল্লাহ তাআলা মাবুদ আমরা যারা হাতে বাড়াইলাম আমরা মুর্দাগণ যেই অন্ধকার কবরময় এতিমের মতো তারা সেই তো আছে। আজকে মাইকের আওয়াজ যত দূর যায় তারা তো এই পশ্চিম বহরার মাহফিলের উসিলায় তারা তো খুশি হয়ে গেছে। তোমার নবীর পাক জবানে বলছে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ মাবুদ রে মাইকের আওয়াজ যত দূর যায় আল্লাহ তোমার নবীর উসিলাই কবরে আযাব রে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ আমরা যারা হাত বাড়াইলাম কত মানুষ কত ভাবে মনের বাসনা নিয়ে হাত বাড়াইছে। আল্লাহ তুমি তো আলিমুম বিজাতিস সুদূর মাবুদ তুমি তো আমদার অন্তরের দিকে তাকাইয়া রইছো মাবুদ রে। যে আশা নিয়ে হাত বাড়াইছে বিচ্ছেদের জ্বালা নিয়ে হাত বাড়াইছে মদিনাওয়ালার রহমতের বাতাস দিয়া আমরার সিনাটার তুমি মদিনাওয়ালার আয়না বানাইয়া দাও। বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলেন বলো গো নবী তুমি বিনে আমার জীবন যৌবন সপে দিলাম চরণে তোমার, আমার জীবন যৌবন সপে দিলাম চরণে তোমার। বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে। ইয়া রাসূলুল্লাহ আমাদের ফরিয়াদ গুলা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া রাসূলুল্লাহ নবী গো মরার আগে হইলেও আজরাইল আসার আগে আগে তোমার দিদার না দেখাইয়া তুমি আমরারে মরণ দিও না। আয় আল্লাহ তাআলা মাবুদ বিদায় বেলা তোমার নুরানি কদম মুবারকে আমদার শেষ আরজি আল্লাহ আমদারে বিছানায় ফালাইয়া পেশাব পায়খানা করাইয়া অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় তুমি আমদারে মরণ দিও না। আল্লাহ আমরা হযরত কেবলার গোলাম, আমরা গরগার দরবারের গোলাম, আমরা বিভিন্ন দরবারের গোলাম হিসাবে তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমদার মরণটা যদি দেও আমরার মুর্শিদের চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া তুমি আমদারে শহীদি মরণ দিও। وصلى الله تعالى على خير خلق ونور ذات محمد وعلى آله وأصحابه وبارك وسلم مبدا। আল্লাহ যেদিন উত্তর দক্ষিণ হয়ে যাব ওই কঠিন মুসিবতের দিন যার যার মুর্শিদ মৌলারে সামনে রাখিয়া দয়াল নবীজির চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া আমরার জবানে পড়াইয়া দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হাজিবারে আমরা আবু সাইদ মিয়া 1000 টাকা দিব। আর আগামী রবিবার পুনা আব্দুলপুর মালুন মিয়ার বাড়িতে মাহফিল হবে। আমার আগে যে বক্তা ওয়াজ করতে সেও আসবে, আমিও থাকবো ইনশাআল্লাহ। আগামী রবিবার কালকের পরের দিনেই সবাই কোন আব্দুলপুর মালুন মিয়ার বাড়িতে চলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।